মহান্ত বিদায়, আজ দ্বাদশ গোপাল বিদায়, আজ ষষ্ঠী মহান্ত বিদায়, চক্রবর্তী বিদায়, বৈষ্ণব বিদায়, ভক্তগণ বিদায়। দাদারে বিদায় কথা শুনে যেন এই কানে আর প্রভুজ মানে না। নিত্যানন্দ প্রভুর গলে জড়িয়ে ধরে আমার মহাপ্রভু বিনাইয়া বিনাইয়া কাঁদে আর বলে, দাদা রে ও দাদা নিত্যানন্দ, এই দেখা মন হয় দাদা রে, শেষের দেখা আর বুঝি দেখা হবে না। আয় দাদা একবার ভুলে আয়, মুখকে জড়িয়ে ধরে আমার নিতাই কাঁদে, আমার গৌর কাঁদে, অঙ্গন মাঝে তোরা করি দিয়ে যা। শ্রী সহ্য आज मधुमय श्राम नवतिवी गौर हरि आज नित्यानंद प्रभु के जरिए धरे काटते आछे और बोलते आछे और गौर प्रेमेर पागल जारा जारा गौर प्रेमेर भावान्वित हयेछे, जारा गौर आश्रित हयेछे, तारा बोलछे आपनारा जे कार्पेट এই গল্প করবেন না দাদা, আজকে আপনারা সবাই কার্পেটের উপর বসে আছেন। যারা গৌর প্রেমের পাগল তারা বলছে এই কার্পেটের মতো যদি সমস্ত সেবা সম্মান জুড়ে আমার দেহটা বিছিয়ে দিতে পারতাম, এই দেহটা যদি সমস্ত নদিয়া জুড়ে আমি বিছিয়ে দিতে পারতাম, গৌর ভক্তরা যেদিকে যাইতো আমার হিয়ার উপরে উঠিয়া গৌর ভক্তরা নৃত্য করত, তাতে আমার মানব জনম প্রাধান্য হইত। এই বলছে মনে লয় গো নদিয়া জুড়ে এই দেহ বিছাবো আর হিয়ার উপরে তুলি আমার গৌরাঙ্গ নাচাবো। ভক্তগণ, এই অনুরাগ, এই প্রেম, এই বাৎসল্য, এই কথাগুলো গৌর অনুরাগী বিনে গৌর প্রেমিক বিনে কেউ বলতে পারে না। আজকে দেখুন, আজকের এই শিবাংসনে আজ একটা অষ্টপ্রহর হরিনাম উল্লাস সংকীর্তন আয়োজন করা হয়েছে। আজকে সমাপনের দিন, আজকে রঘুনন্দন হচ্ছে, আজকে রঘুনন্দন হচ্ছেন আমার এই দাদা, ওনার পুত্র আশিস পালের পুত্র, আশিস দের পুত্র, আশিস মহাশয়ের পুত্র, জ্যেষ্ঠ পুত্র তো তাই হোক, তাই জ্যেষ্ঠ পুত্র, এই পুত্রকে উনি আজকে এই যজ্ঞের আয়োজন করে উনি রঘুনন্দনের দায়িত্বটা আজকে আমার এই দাদার উপরে ছেড়ে দিয়েছে। রঘুনন্দন কে হয় জানে গো মা? রঘুনন্দন কে হয়? রঘুনন্দন কে গো মা? রঘুনন্দন হচ্ছে মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। মুকুন্দ দাসের রঘুনন্দনের নন্দনের পিতার নাম ছিল মুকুন্দ দাস। এই মুকুন্দ দাস, আপনারা সবাই ঠাকুর সেবা দেন তোমার প্রতিদিন? কোনদিন দেখেছেন ঠাকুর খেয়েছে? কেউ দেখেছেন কোনদিন স্বয়ং ঠাকুর খেয়েছে? আপনি খাইয়েছেন? কিন্তু রঘুনন্দন এমন একজন ভক্ত, এমন একজন প্রেমী, সে স্বয়ং গোবিন্দকে নিজ হাতে সেবা দিয়েছে। নিজ হাতে সেবা দিয়েছে বলে আজকে সে এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের রঘুনন্দনের দায়িত্ব পেয়েছে। মাগো, রঘুনন্দন এত সামান্য বিষয় নয়। কতটুকু প্রেম থাকলে ভক্ত ভগবানের সাথে অনুরাগ থাকলে ভক্ত ভগবান এমন একটা সম্পর্ক, এমন একভাবে কথা বলতো। মুকুন্দ দত্ত গিয়েছিল নিমন্ত্রণে, আর যখন নিমন্ত্রণে গিয়েছিল আর রঘুনন্দনকে বলে গিয়েছিল, বাপরে আমার গোপীনাথকে আমি প্রতিদিন সেবা দেই, একটা কাজ করিস, আমি আজকে বাড়িতে থাকতে পারছি না, তুই আমার গোপীনাথকে একটু সেবা দিস। পুত্র না জেনে না শুনে বলতে ঠিক আছে বাবা। বাবা চলে গেল নিমন্ত্রণে, আর মা আয়োজন করে দিল সবকিছু, নানান দ্রব্য ভোজনের আয়োজন করে দিল, আর সমস্ত ভোজন নিয়ে রঘুনন্দন গোপীনাথের সম্মুখে নিয়ে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ, তোমার খাবার তৈরি হয়ে গেছে, গোপীনাথ এসে খেয়ে দাও। একটা শিশু ছেলে, বাচ্চা ছেলে
সে তো জানে না গোবিন্দ সেবা কি করে দিতে হয়, গোবিন্দকে কি করে ডাকতে হয় তাও জানে না। তার মা তাকে যেমন ভাবে ডাকে, যেমন তার মা রঘুনন্দন করে, রঘুনন্দন আয় অনেক বেলা হয়েছে খেয়ে যা। গোপীনাথকে ডাকতে, গোপীনাথ খেয়ে যাও। কিন্তু ওনারা কাষ্টের মূর্তি কি কথা শুনে? শুনে। যদি প্রেম থাকে, যদি ভক্তি থাকে, যদি অনুরাগ থাকে, ওই কাষ্টের মূর্তির কথা শুনি। হরি বল। আজ যখন ডাকছে কাষ্টের মূর্তি কথা শুনছে না, ও তুমি আমার ডাকে আসবে না, আমি বোধহয় ভালো ভালো রন্ধন করতে জানি না, তাই তুমি আজকে খাবে না, বুঝতে পেরেছি। আমার মা যখন ভালো রন্ধন করে না, আমি ভালো রন্ধন ছাড়া খাইতে পারি না। তুমি বোধহয় আমার কথা অভিমান করে আছো, তুমি বোধহয় আমার কাছে রাগ করে আছো। এসো গোপীনাথ, এসে খেয়ে দাও। গোপীনাথ সে শুনে না। এসো না গোপীনাথ, খেয়ে দাও। বুঝতে পেরেছি, বোধহয় আমার সেবা দিতে দিতে অনেক বেলা হয়ে গেছে, তাই তুমি খাবে না, রাগ করেছো। আমি যখন কিদার জ্বালায় চটপট করি, আমার মাকে বলি আমাকে খেতে দাও, খেতে দাও, মা আমায় খেতে দেয় না, তারপর আমি রাগ করে আর খাই না। তুমি আমার মতো হয়েছো, তুমি রাগ করে বোধহয় খাচ্ছ না। এসো গোপীনাথ, এসে খেয়ে দাও। গোপীনাথ, এসে খেয়ে দাও। তুমি যদি না খাও গোপীনাথ, আমার বাবা যখন বাড়িতে আসবে না, আমাকে মারবে। আমার গোপীনাথ তুই সেবা দিস। এসো গোপীনাথ, খেয়ে যাও। কাষ্টের মূর্তি গোপীনাথ কথা শুনছে। রঘুনন্দন কি করতে বলছে, ও বুঝতে পেরেছি তুমি কেন কাঁদছো। আমি যখন অভিমান করে মায়ের সাথে রাগ করে আমি খেতে চাই না, আমার মা আমাকে লাঠি নিয়ে মারামারি করে। তুমি বোধহয় খাবে না এত সহজে। দৌড় দিয়া নাটক থেকে বাইরে হয়ে একটা নামি নিয়ে এসে